জানো রাজকুমার, রাক্ষস যখন আমাকে অপহরণ করেছিল, আমি ভাবতেও পারিনি এমন এক চাঁদনি রাতে কারো কাঁধে মাথা রেখে শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো। দেখো না, চাঁদটা আজ কত সুন্দর লাগছে, তাই না? হুম, তবে ওই চাঁদের থেকেও তোমাকে আরো বেশি সুন্দর লাগছে রাজকুমারী। যা দুষ্টু, আমার লজ্জা পায় না বুঝি? জানো, তুমি লজ্জা পেলে তোমার গাল দুটো গোলাপের মতো লাল হয়ে যায়, তখন তোমায় সবচেয়ে বেশি সুন্দর লাগে। ইস, তোমার এই কথাগুলোই বারবার আমাকে তোমার মায়ার বাঁধনে বেঁধে ফেলে। আমি যতদিন বাঁচবো তোমার কাঁধে এইভাবে মাথা রেখে বাঁচতে চাই রাজকুমার। তোমার হৃদয়ের এক কোণায় আমাকে জায়গা করে দেবে তো? রাজকুমারী, এভাবে বলছো কেন? প্রথম দেখাতেই তো এই হৃদয়ের সবটুকু শুধু তোমাকেই দিয়ে দিয়েছি। জানো রাজকুমার, আমার না খুব ভয় হয়। এত সুখ আমার কপালে সইবে তো? যদি আবার কিছু হয়ে যায়? ভয় পেও না আমার লক্ষ্মীটি, আমি আছিই তো, সব ঠিক করে দেব। প্রয়োজনে তোমার জন্য আমি গোটা বিশ্বের সঙ্গে লড়তে রাজি আছি। ওরে আমার বীর পুরুষ রে! আচ্ছা, হঠাৎ করে আকাশটা কেমন যেন কালো হয়ে যাচ্ছে, তাই না? তাই তো মনে হচ্ছে। হঠাৎ করে আকাশটা এমন কালো হয়ে যাচ্ছে কেন? তোরা আমার ভাইকে মেরেছিস, তাই ভেবেছিলাম তোদের দুজনকে মেরে মাটিতে মিশিয়ে দেব, কিন্তু রাজকুমারীকে দেখার পর আমার মনে ধরেছে, তাই এখন আমি শুধু রাজকুমারকে মারবো, আর রাজকুমারীকে আমার রাক্ষস রাজ্যের রানী বানাবো। দেখো, তুমি যেই হও, তোমার সঙ্গে আমরা কোনো শত্রুতা করতে চাই না, তাই তুমি যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও। তোরা আমার ভাইকে মেরে আমাকে তোদের শত্রু বানিয়ে নিয়েছিস, এর ফল তো ভোগ করতেই হবে। এখন আমি তোদের পুরো রাজ্য ধ্বংস করে ফেলবো। রাজকুমারী, 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 রাজকুমারী। আমি এখন কি করব? আমার 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 রাজকুমারী কোথায়? আমি কোথায় যাব?
আমি কার কাছে সাহায্য চাইব? রাজকুমারী, আমার আমার রাজকুমারী। হ্যাঁ, পড়ি পড়ি, ও পড়ি পড়ি, একটিবার আসো না, একটুবার দেখা দাও না পড়ি পড়ি, ও পড়ি, আসো না পড়ি পড়ি। রাজকুমার, বলো কেন আমায় ডাকলে? আর তোমার রাজ্যের এমন অবস্থাই বা হলো কিভাবে? গতকাল আমি আর রাজকুমারী যখন ব্যালকনিতে চাঁদনি রাত উপভোগ করতেছিলাম, তখন হঠাৎ করে আকাশ কালো হয়ে যায় এবং সবই তো শুনলে পড়ি। ও পড়ি, তুমি আমার রাজকুমারীকে এনে দাও না পড়ি, আমি রাজকুমারীকে একটিবার দেখতে চাই। রাজকুমারীকে এনে দেওয়ার মতো শক্তি আমার নেই, তবে আমি তোমাকে তোমার রাজকুমারীর সন্ধান দিতে পারি। এই দেখো, জাদু আয়না, জাদু আয়না, রাজকুমার ধরেছে বায়না, মরছে যে সে প্রেমের ব্যথায়, জানতে চায় রাজকুমারী কোথায়। রাজকুমারী, আমার রাজকুমারী, তুমি কেঁদো না রাজকুমারী, আমি তোমাকে উদ্ধার করতে যাব রাজকুমারী, আমি তোমাকে ওই দানবের হাত থেকে রক্ষা করবই। একটিবার, শুধু একটিবার বলে দাও না পুরে, আমি কিভাবে ওই রাক্ষস পুরীতে যাব? শুনেছি সে অনেক কঠিন পথ, কিন্তু সে পথের দিশা যে আমার জানা নেই। আমি এখন কি করব? তুমি দুঃখ পেও না রাজকুমার, সে পথের দিশা আমার জানা না থাকলেও সেই পথের দিশা যিনি জানেন তার সন্ধান আমি দিতে পারি। দাও না পরি বলে, আমি এক্ষুনি সেখানে যাব। দাঁড়াও রাজকুমার, সেখানে যাওয়ার আগে নিজেকে সুস্থ করে নাও। আর এই জাদু ফলে আর ধনুকখানা সঙ্গে করে নিয়ে যাও। এই জাদু থলে অদৃশ্য হয়ে তোমার সঙ্গে থাকবে। তুমি এর ভেতর যে কোনো কিছু রাখতে পারবে, এ থলে কোনোদিন ভরবে না। আর এই ধনুকের গুণ টানলেই শক্তিশালী তীর চলে আসবে, এর তীর কখনো শেষ হবে না। কিভাবে যে তোমায় ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নেই, তবে আমি চিরকাল তোমার কাছে ঋণী হয়ে থাকবো পরি। এখান থেকে উত্তর দিকে 100 ক্রস দূরে ভূষুণ্ডির জঙ্গলের এক গুহায় এক ডাইনি বুড়ি থাকেন। তিনি তোমাকে রাক্ষসপুরীতে যাওয়ার দিশা বলে দিতে পারবেন। তবে সাবধান, ওই জঙ্গল ভূত প্রেত ও খারাপ আত্মাদের আস্তানা। আমি এক্ষুনি তোমাকে সেখানে পাঠিয়ে দিচ্ছি। মনে হয় এটাই ওই ডাইনি বুড়ির গুহা, ভেতরে গিয়ে দেখি তো।